জিবি হাসপাতালে চিকিৎসিত অবস্থায় দ্বিতল থেকে মরণ ঝাঁপ খোয়াইয়ের গৃহবধূর। দক্ষিণ জাম্বুরা এলাকার ওই গৃহবধূ চম্পা দাস দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে এই কাণ্ড ঘটিয়ে বসেছেন। আজ আকস্মিক এই কাণ্ডে জিবি হাসপাতাল চত্বরে দ্রুত ছড়িয়ে পড়ে গভীর চাঞ্চল্য। কিন্তু কেন আচমকা এই কাণ্ড ঘটিয়ে বসলেন বছর 22-এর এক কন্যা সন্তানের মা চম্পা? কেনই বা এই ধরনের চরম পথ অনুসরণ করতে গেলেন বধূ চম্পা দাস? এর পেছনে কি রহস্যই বা লুকিয়ে আছে? উস্কানি নাকি হতাশা? জানা গেছে শারীরিক বেশ কিছু সমস্যা নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসিত ছিলেন গৃহবধূ চম্পা দাস। তার অসুস্থতার পেছনে রয়েছে শ্বশুরবাড়ির লোকজন সহ স্বামী অরূপমণি দাসের অত্যাচার। এমনই অভিযোগ করতে দেখা গেল বধূর বাপের বাড়ির লোকজনের। আরও অভিযোগ, বিয়ের পর থেকেই গাড়ি চালক স্বামী অরূপ এবং তার পরিবারের সদস্যদের দ্বারা অত্যাচারিত হয়ে আসছিলেন চম্পা। এমনই এক অত্যাচারের শিকার হয়ে গত মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতালে হয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চম্পা। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরেও চম্পার সঙ্গে মানসিক অত্যাচার চালানো হচ্ছিল। তাকে নাকি হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে আসার জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি করে আসছিল স্বামী শ্বশুর সহ শ্বশুর বাড়ির লোকজনেরা। অভিযোগ, গতকাল জোর করে হাসপাতাল থেকে তাকে অসুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে শ্বশুর বাড়ির লোকজন, সেই মতো চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে ছুটি নেওয়ার জন্য। আজই সকালে ফের অসুস্থতা বোধ করতে থাকেন চম্পা। ওই অবস্থা তখনও তার উপর মানসিক চাপ দিতে থাকে স্বামীর পরিবারের লোকজন। দিশেহারা হয়ে চরম পথ বেছে নেওয়ার চেষ্টা করে চম্পা। হাসপাতালের মেডিসিন বিভাগের দ্বিতল থেকে মরণ ঝাঁপ দেয় বধূ চম্পা দাস। ঠিক কী অভিযোগ বধূ চম্পার বাপের বাড়ির লোকজনদের, শোনাবো। থেকে কমিশনারে যাওয়া হয়েছে, তারা এখানেও তারা অনবরত মেয়েটারে মারতো ধরতো, এনে খুয়াইয়ের মানুষও কইব, খুয়াইয়ের মানুষও নিচে আনছে। আমরা এই ইয়া করছি না, আমরা কই মেয়েজনে এমন করতেছে এখানে মাসের 150 আইনে কয়ে দিছে এই সমিতির থেকে যে আপনারা ঝগড়া বিবাদ লাগবেন না, তারা এটা মানে কি বলো এই কারণে কিরকম করছে আজকে স্বামীর যন্ত্রণায় কিরকম? স্বামীর যন্ত্রণায় তো শ্বশুর শাশুড়িও তো এমন করতেছে, জামাইও এমন করতেছে। এখন কই তারা? এখন তারা এইদিকে আছে। এখন আপনারা পুলিশে জানাইছেন এই ঘটনা? ওই মায়ের মা পুলিশ টুলিশ নিয়ে আইব। মেয়ের অবস্থা কিরকম? মেয়ে তো আমি তো বুঝতে না স্যার, এটা বিক্রি। অপরদিকে ঘটনা ঘটে যাওয়ার পর অভিযুক্ত স্বামী অরূপমণি দাস তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দেন। পারিবারিক অশান্তির কথা মুখে স্বীকার করে নিলেও এই কাণ্ডে তার কোনো যোগ নেই বলেই সাফ জানিয়েছেন অরূপমণি। শুনবো কি বললেন অভিযুক্ত স্বামী। কি করছে? এরপরে আমরা সবাই বইয়েছিলাম, বইয়েছিলাম, নিজে নিজে উঠে গেছে। আর আরেকজনের সিগারেট ঘর পরিষ্কার করে দে, তাই না যাইতেছে দে দেখে যাচ্ছে, তাই না যাইতেছে অস্তে আস্তে গিয়ে ওই জানলা খুলে লাফ মেরে দিচ্ছে দোতলার উপর থেকে। তারপরে আমি দৌড়ে এগিয়ে নিয়েছে, আগে গিয়ে ধরছি। কি নাম তোমার ওয়াইফের? চম্পা দাস। বয়স কত? বয়স 22। তোমার নাম? অরূপমণি দাস। অরূপমণি দাস। অরূপমণি দাস, বাড়ি কোনখানে? হয়। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 4 বছর। ছেলে মেয়ে? মেয়ে আছে। সামাজিকভাবে বিয়েছিল? হ্যাঁ। তোমাদের মধ্যে এই যে অশান্তি, এটা কতদিন ধরে? অশান্তি আগে একবার বিয়ের পরে 1 বছর বাচ্চা হওয়ার পরে আর কি বাড়ির ঝগড়া আসলো আর কি, বাড়ির আলাদা খাইবো আলাদা। তোমার শ্বশুর মশাইয়ের যে তো অভিযোগ, যে অভিযোগ হলো তুমি সবসময় প্রতিনিয়ত নির্যাতন করতা, আজকেও তুমি এখানে ঝগড়া করছো, তোমার কারণে লাভ দিয়া আত্মহত্যার চেষ্টা করছো? না, আমি কোনো কিছু করছি না। আমি করছি চুপ তাও এনা চুপ তাও হাসপাতালে বাড়িতে গিয়ে কয় এনা ওখানে চিকিৎসা করানো লেগেছে, চিকিৎসা করো। আমি এখন তোমার অবস্থা। ঝাপকাণ্ডের আকস্মিকতার ঘোর কাটিয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালের জরুরি বিভাগে। চিকিৎসকরা তৎপর হয়ে ওঠেন রোগিনীর দ্রুত চিকিৎসায়। ট্রমা সেন্টারে গুরুতর অবস্থায় চিকিৎসিত হচ্ছেন গৃহবধূ চম্পা দাস। বধূর বাপের বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশের লোকজন। শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন চম্পার বাপের বাড়ির লোকজন। সঠিক তদন্ত হলেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন হাসপাতালে থাকা রোগী সহ রোগীর পরিজনরা। এখন দেখার বিষয় দিনের বেলায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য ভেদে
পুলিশ কতটা সফল হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।